কালকে না আমার একটা জন্মদিনের ইনভিটেশন ছিল। দূরে কোথাও নয়, খুবই কাছে আমাদের ফ্লোরে আমার বন্ধু কাম বোন বলতে পারো, পূজা, ওর জন্মদিন ছিল। বিয়ের পর থেকে যখন এখানে এসছি না, পূজার সাথে আমার এত ভালো একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং হয়ে গেছে যে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ও কিন্তু আমার থেকে বয়সে বেশ কিছুটা ছোট, কিন্তু বন্ধুত্বের তো কোনো বয়সের সীমা থাকে না, তাই না? তাই জন্য কাল যখন ওর জন্মদিনে যাব ভাবলাম যেহেতু পাশের থেকে পাশে, একটু শাড়ি পরে যাই। আসলে কলকাতায় যা গরম পড়েছে বুঝতেই তো পারছো, শাড়ি পরতে খুব একটা ইচ্ছা করলেও উপায় হয় না। আর ছোটোবেলায় না আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু তখন মা আমায় বলতো যে দেখবি যখন সময় আসবে না তখন আর শাড়ি পরতে ইচ্ছা করবে না। এই কথাটা কিন্তু একদমই ঠিক। আসলে কি বলো তো, এখন এত রকমের কমফর্টেবল ড্রেস বেরিয়ে গেছে না, তাই জন্য প্রত্যেক মানুষই আমরা শাড়ি পরাটা আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। তাই কালকে যখন আমি বললাম আমার শাশুড়ি মাকে যে না, ভাবছি একটু শাড়ি পরে যাই, তখন আমাকে বলল তুমি আমার এই ইক্কত শাড়িটা পরে যাও। আসলে আমরা শুধু নয়, আমাদের মারাও কিন্তু আস্তে আস্তে এই কুর্তি, পালাজো, চুড়িদার এই সব জামা কাপড়ে শিফট করে যাচ্ছে। শাড়ি পরাটা কিন্তু তারাও আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কিন্তু শাড়ির মধ্যে যে একটা সৌন্দর্য লুকিয়ে আছে সেটা কিন্তু বলা বাহুল্য। যাই হোক, খুব সিম্পলই সাজটা রেখেছিলাম, যেহেতু পাশের থেকে পাশের ঘরেই যাব। শুধু শাড়িটাই একটু প্লিট করে পরে নিয়েছিলাম। প্রথমে আঁচল ছেড়ে পরেছিলাম, কিন্তু যা গরম তারপরে প্লিট করে নিলাম। আর একটা চেন, কানের দুল, আর হালকা করে লিপস্টিক, আর একটা টিপ। এর বাইরে কিন্তু এই গরমে আর কোনো সাজ সাজিনি। তো এইরকমভাবে রেডি হয়ে চলে গেলাম ওর জন্মদিনে। কালকে কিন্তু আমরা সবাই মিলে ফ্ল্যাটের খুবই আনন্দ করেছি।